আগে দেশ না আগে বাংলাদেশের হিন্দুরা? তার জবাব দিতে হবে আজ আমাদের। আগে আমাদের ভারতবর্ষের স্বার্থ না বাংলাদেশে হিন্দুদের স্বার্থ? কোনটা আগে? হ্যাঁ, আজকে নির্ভীক বিশ্লেষণ হবে এই বিষয়টা নিয়ে। কোনটা আগে? ভারতের স্বার্থ আগে না বাংলাদেশে হিন্দুদের স্বার্থ আগে? দর্শক, আজকে কথা বলবো মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর নিলামে 9 কোটি 20 লক্ষ টাকায় কেকেআর কিনেছিল। সবকিছু ঠিকঠাক ছিল। মাঝখানে করে এই কয়েকদিন আগে আপনারাও দেখছেন, আমরাও সমস্ত খবরে চোখ রাখি কম বেশি, আপনারাও রাখেন। বাংলাদেশে দীপু চন্দ্র দাস থেকে শুরু করে সংখ্যালঘুদের উপরে মাঝখানে অত্যাচার হলো। মাঝে মধ্যেই অত্যাচার হয় অবশ্য সেখানে। দীপু চন্দ্র দাসকে প্রথমে পিটিয়ে তারপরে গাছের টাঙিয়ে পুড়িয়ে তাকে হত্যা করা হলো অত্যন্ত নির্মমভাবে, জঘন্যভাবে। আমরা সবাই তার প্রতিবাদ করেছি। এ নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। অত্যন্ত কঠোর ভাষাতে আমি সমালোচনা করেছি সেই সমস্ত নরপাষণ্ডদের, কিন্তু সেটা অন্য বিষয়। আজকে যে বিষয় বলতে এসেছি, আমাদের দেশের স্বার্থ আগে না বাংলাদেশে হিন্দুদের স্বার্থটা আগে? আমাদের দেশের সরকার, ভারতের সরকার কোনটা আগে দেখছে? কোনটা আগে দেখছে? মুস্তাফিজুর রহমানকে কেকেআর কিনেছিল, তারপরে তাকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। শাহরুখ খানের দলকে জানিয়ে দেওয়া হয়েছে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে চলবে না, অর্থাৎ মুস্তাফিজুর রহমান আর কেকেআরে খেলবে না, বাংলাদেশে কোনো প্লেয়ারই খেলবে না। সম্ভবত উনি একাই ছিলেন, যদি আমার খুব ভুল না হয় তো। এর আগে অবশ্য মুস্তাফিজুর রহমান থেকে সাকিব আল হাসানরা আইপিএলের দাপিয়ে খেলেছেন। সাকিব আল হাসান তো অনেক বছর ধরেই কেকেআরে ছিলেন। তারপরে মুস্তাফিজুর রহমান ওনার প্রথম বছর সম্ভবত 2016 সালে এসআরআই সানরাইজার্স হায়দ্রাবাদে উনি চ্যাম্পিয়ন হয়েছিলেন সেবারে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখান থেকে নানা দল ঘুরে মুস্তাফিজুর রহমান গতবার দিল্লি, এবার আবার কেকেআরে এসেছিল। সে যাই হোক, এখন যে বিষয়টা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে কেন রিলিজ করতে বলছে? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, তার দায় মুস্তাফিজুর রহমানদের কেন? মুস্তাফিজুর রহমানরা তার দায় নেবে কেন? উনি তো এর আগেও খেলেছেন। এর দায় কি কোনো অবস্থাতে আমাদের দেশে যদি সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার হয়, তার দায় কি আমাদের দেশের মোহাম্মদ শামির উপরে গিয়ে পড়বে? মোহাম্মদ শামি যদি আজকে বিপিএলে খেলতে যান, তার দায় কি মোহাম্মদ শামির উপরে পড়বে? অথবা আমাদের দেশের কোনো হিন্দু ক্রিকেটার যদি বাংলাদেশের বিপিএলে খেলতে যান বা বিশ্বের অন্যান্য যেসব ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেখানে খেলতে যান, তাহলে কি তাকে বয়কট করা হবে? চলবে না, এ প্লেয়ার চলবে না, ওদের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। জানি না এইসব জবাব রাজনীতির নেতারাই দেবেন, ওনারাই ভালো জানেন ঠিক কি কোন অঙ্কে ওনারা এগোচ্ছেন। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, কোন স্বার্থটা আগে, আমাদের দেশের স্বার্থ না বাংলাদেশের হিন্দুদের স্বার্থ? আপনারা জানেন, যারা একটু খোঁজ রাখেন অন্তত, দক্ষিণ এশিয়াতে আমাদের দেশ একটা সময়, আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ আমাদের খুব কাছের বন্ধু ছিল, শ্রীলঙ্কা আমাদের কাছের বন্ধু ছিল, নেপাল ছিল, ভুটান ছিল। ইদানিংকালে রাজনৈতিক সমীকরণটা একটু বদলেছে। বাংলাদেশে পালাবদল হওয়ার পর থেকেই আমাদের একেবারে পরম মিত্র বাংলাদেশ পাকিস্তানের কোলে ঝপ করে বসে পড়েছে। আর পাকিস্তান তো সব ঋতুর বন্ধু চীনের। তাহলে দক্ষিণ এশিয়াতে আমরা একটা নির্ভরযোগ্য বন্ধু হারাচ্ছি, বাংলাদেশকে। তার উপরে একটা ক্রিকেট খেলাটাকে কেন্দ্র করে যদি মুস্তাফিজুর রহমানকে আমাদের দেশে খেলতে না দেওয়া হয়, তাহলে সরাসরি অফিসিয়ালি ভারত সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওই দহরম মহরম নীতি আমরাও নিচ্ছি। এরপরেও বাংলাদেশকে বোঝানোর মতন অবস্থা থেকে আমরা তো থাকবো যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বা খোলাখুলি সম্পর্ক করছেন তারা নানা রকমভাবে, অথবা চীনের কোলে গিয়ে যদি বসে পড়ে। চীন তো টাকার থলি নিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে ঋণের প্রলোভনে ফাঁসিয়ে রাখে, ফাঁসিয়ে দেয়ও। প্রচুর মানুষ চীনের ঋণের ফাঁদে ফেসে রয়েছে। পাকিস্তান ও তো ওর ব্যাপারটা আলাদা, পাকিস্তানের বিষয়টা, সে বিষয়টা বলছি না। কিন্তু আমরা আমাদের একজন প্রতিবেশীকে শুধুমাত্র
তোরও হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছে সেটা অন্য কথা, সেটা ফরেন পলিসি। আমাদের বিদেশ মন্ত্রক সেটা বাংলাদেশকে বলতে পারতেন। এরকম ঘটনা প্রায় হয়। কিন্তু মুস্তাফিজুর রহমানকে যেভাবে সরিয়ে দিলেন, আমার মনে হচ্ছে তাতে করে ভারতের খুব একটা, অন্তত দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক যে প্রভাব, তাতে ভারতের খুব একটা লাভ হবে না, বরং এই প্রভাব খর্বই বেশি হবে, এটা আমার ধারণা। কারণ বাংলাদেশের একটা অংশের মানুষ, একটা অংশ, তারা সংখ্যায় কম বেশি যাই কিছু হতে পারে, কারণে অকারণে ভারত বিরোধিতায় মত্ত হয়ে রয়েছে তারা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়া, আইপিএল এর মধ্যে রাজনীতি ঢোকানো ধর্মীয় অ্যাঙ্গেল থেকে, তারা আরো বেশি বেশি করে প্রচার করার সুযোগ পাবে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র। সেই প্রচারটা তারা করেও, কখনো কখনো সফলও হয়। তারা আরো বেশি বেশি করার সুযোগ পাবে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র। মুস্তাফিজুর রহমান তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, উনি আসতেন, কয়েক মাস খেলতেন, চলে যেতেন। তাছাড়া বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাতে মুস্তাফিজুর রহমানের বিশেষ কিছু করার নেই। যাই হোক, সরকারি সিদ্ধান্ত, সেটা আমাদের মানতে হবে। কিন্তু আমার বিশ্লেষণ হচ্ছে, দক্ষিণ এশিয়াতে আমরা আরও একটা বন্ধু পাকাপাকিভাবে হয়তো হারাতে চলেছি। কারণ এরপরে আমরা কোনো মুখে বলতে পারবো না, বাংলাদেশকে কোনো মুখে আমরা জ্ঞান দিতে পারবো না যে আপনারা এটা নয়, আপনারা এটা করুন। আপনারা পাকিস্তানের দিকে কেন যাচ্ছেন, চীনের দিকে কেন যাচ্ছেন, আমার দিকে আসুন। আমরা ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ বোর্ড তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছিল যে বিশ্বকাপ, T20 বিশ্বকাপ ফেব্রুয়ারিতে যে শুরু হতে চলেছে, এবছরের ফেব্রুয়ারি মাসে, তারা বলেছিল আমরা আসবো না খেলতে। বাংলাদেশ টিম ভারতবর্ষে এসে খেলবে না। যদিও বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাব আইসিসিতে খুবই কম, আমাদের দাপট রয়েছে অনেক বেশি। সেক্ষেত্রে তারা এই দর কষাকষিতে খুব একটা পারবেন না। পরে অবশ্য সুর নরম করেছেন। কিন্তু সেটা যাই হোক, এর একটা রাজনৈতিক প্রভাব বাংলাদেশের রাজনীতি থেকে পড়বে। এটা শুধু খেলা নয়, এর একটা রাজনৈতিক প্রভাব রয়েছে। দেখুন, বাংলাদেশের কিছু মানুষ, কিছু চুনোপুটি নেতা গরম গরম কথা বলতেন, আমরা আমাদের মতো জবাব দিতাম। আমাদের এখানকারও কিছু অপেক্ষাকৃত ছোট নেতা, অফিসিয়ালি নয়, ছোট নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তারাও জবাব দিতেন। আমরাও মাঝে মধ্যে জবাব দিই আমাদের ইউটিউবের চ্যানেল মাধ্যমে, সেটা অন্য জায়গাতে। কিন্তু অফিসিয়ালি যখন মুস্তাফিজুর রহমানকে এখান থেকে ব্যানের কথা বলা হয়েছে, ব্যান করে দাও, চলবে না, এ আর খেলতে পারবে না, তাহলে কোথাও যেন একটা মানে বার্তাটা অফিসিয়ালি যাচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। এগুলো তো আর ভারত সরকারের সম্মতি ছাড়া এগুলো তো সম্ভব না। সব কিছু উপর থেকেই নিয়ন্ত্রণ হয়, সেটা এর জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয় না, সবাই কম বেশি জানেন। তাহলে এই বার্তাটা অন্তত সেখানে যাচ্ছে, ভারত সরকারই এটা করছে, যে সেরেফ মুস্তাফিজুর রহমান ওখানে খেলতেন, চলে আসতেন, হয়তো ধর্মীয় কারণে মুস্তাফিজুর রহমান নামটা মুস্তাফিজুর বলে হয়তো তাকে খেলতে দেওয়া হয়নি, বা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বলে মুস্তাফিজুরকে এদেশে ঢুকতে দেওয়া হবে না কোনো অবস্থাতে। সেটাই যদি হয় তাহলে আরও প্রশ্ন রয়েছে। আমাদের মোদিজির পরম বন্ধু আদানি বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, বাংলাদেশের সাথে আমাদের কোটি কোটি টাকার ব্যবসা চলছে। পেট্রোপল সীমান্ত দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার ট্রাক মাল যাচ্ছে, সেগুলো বন্ধ করে দিন। শুধু মুস্তাফিজুরকে বন্ধ করে দিলে হবে? কাঁচি চালাতে হলে সব জায়গাতে কাঁচি চালান। যদি জব্দই করতে হয় বাংলাদেশকে, তাহলে আমরা শুধু ওই কোটি কোটি টাকার ব্যবসা করব আর মুস্তাফিজুর রহমানকে ব্যান করে দেব। অর্থাৎ রাজনীতি, খেলার মধ্যে রাজনীতির মধ্যে ধর্মীয় অ্যাঙ্গেল, এটা হয় না। আমাদের মোদ্দা কথা হচ্ছে, যদি মুস্তাফিজুর রহমানকে ব্যান করতেই হয়, তাহলে বাংলাদেশকে আমরা যা যা কিছু সাহায্য করি, সেটা বিদ্যুৎ হোক, পেঁয়াজ হোক, আলু হোক, সবজি হোক, যা কিছু আমরা এখান থেকে বাংলাদেশে রপ্তানি করি, সবগুলোকে বন্ধ করে দেব আমরা। তবেই তো ব্যাটারা জব্দ হবে।
না দিয়ে জব্দ করার কেমন কৌশল? তাহলে তো ব্যাপারটা সেই এরকম হয়ে গেল। ভারত বিশ্বের বৃহত্তম গো মাংস রপ্তানিকারক দেশ, আর এই দেশে সাধারণ মানুষ গরুর মাংস খেতে পারবে না, তাকে পিটিয়ে হত্যা করা হবে। বিষয়টা তেমন হলো। আপনি আটকান, সব দিক দিয়ে আটকান, পুরো বাংলাদেশকে ব্যান করে দিন। মুস্তাফিজুর রহমান খেলবে কি না খেলবে তো আমাদের কিছু এসে যায় না। কিন্তু আমার মনে হচ্ছে এক্ষেত্রে যে বার্তাটা দেওয়া হলো, বিসিসিআই হোক বা আমাদের বোর্ডের তরফ থেকে যে বার্তা দেওয়া হলো, এটা সরকারের অঙ্গুলি হেলন ছাড়া এগুলো সম্ভব নয়। আমার মনে হলো এতে করে কি হবে, বাংলাদেশের সরকারের কাছে একটা পরিষ্কার মেসেজ যাবে, মানে সেই টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট, আপনারা যেমন আমরা তেমন। এরপরে বাংলাদেশকে আর খুব একটা উপদেশ দেওয়ার জায়গাতে আমরা থাকবো না। যাই হোক দর্শক, আজকে এটুকুই আমার সংক্ষিপ্ত কথা। আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বলেছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।